যদি মাঝে মধ্যে এরকম কম সময়ে কম উপকরণে পরিবারের সবার জন্য মজার মজার রান্না করা যায় তাহলে কেমন হয় বলেন তো বন্ধুরা। আজকে আমিও সেটাই করে ফেললাম। বৃষ্টির দিন, আমি আগেও বলেছি যে আমার বেশি রান্না করতে ভালো লাগে না, সাদাসিধা রান্না করতে আমার ভালো লাগে। বৃষ্টির দিনে আমি ঘুমাতে বেশি পছন্দ করি, তাই শর্টকাটভাবে যেভাবে মজাদার রান্না করা যায় সেটাই আমি খোঁজার চেষ্টা করি। তো আজকেও আমি একদম কম উপকরণে এত বেশি মজার একটা ভর্তা তৈরি করেছি, সাথে আছে ডাল, পেঁয়াজ ও বেগুন ভাজা। তো এই তিনটে উপকরণ কার না পছন্দ বলেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আল্লাহ তাআলার হুকুমে এবং তোমাদের দোয়ায় বন্ধুরা। আজকে আমি একদম ছোট ছোট দুইটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো, অসাধারণ দুইটা রেসিপি। আশা করছি আমারও ভালো লেগেছে, তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। এখানে আমি দুইটা বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আর এদিক দিয়ে একটু পোকা ছিল, সেজন্য বেগুনটার মাঝখান থেকে একটু আমি কেটে ফেলে দিয়েছি। দেখো আমি কেমন পিস করে কেটে নিয়েছি। আর বেগুন ভাজার জন্য কিন্তু এভাবে করে কাটলে বেগুন ভাজাটা বেশি সুন্দর হয়। আর পাশাপাশি এখানে করব টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর এক পিস মাছ দিয়ে পরিবারের সবার জন্য অসাধারণ একটা ভর্তা রেসিপি। তো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। তো চলো আমরা প্রথমে একটা রেসিপি তৈরি করে নিই। এখানে প্রথমে আমি বেগুন ভাজাটা করে নিব। তো বেগুন ভাজা করার জন্য বেগুনগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কিছুটা হলুদের গুঁড়া দিয়েছি, আর দিব কিছুটা লাল মরিচের গুঁড়ো, আর দিব কিছুটা জিরার গুঁড়ি। আর কিছুই দিব না, জাস্ট এই সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। বৃষ্টি আসলে কিন্তু আমার ঘুমাতে ইচ্ছে করে, তাই আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে আমার বাসার কাজগুলো শেষ করে শর্টকাটভাবে রান্না করে আমি ফ্রি হয়ে যাই। বৃষ্টিতে আমার ঘুম আসতে এত বেশি পছন্দ, মানে বলার বাইরে। তো বৃষ্টির দিনে আমি সব সময় না, মাঝে মধ্যে মানে বৃষ্টি যখন এক নাগায় বৃষ্টি চলে আসে, আমাদের বাংলাদেশে যখন অনেক দিন একসাথে বৃষ্টি হয় তখন এক এক দিন এক এক খাবার বানানোর ট্রাই করি আর কি। তো এখন যেহেতু হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে, তাই এখন একটু এভাবেই করে দিন কাটানোর চেষ্টা করতেছি। বৃষ্টিটা আমার ফাইনালি অনেক বেশি পছন্দ, তো আমি চেষ্টা করি কিভাবে কম সময়ে একদম মজার মজার রান্না করা যায়। আর বেগুন ভাজা, ভর্তা, পেঁয়াজ, যেটা কিন্তু আমাদের বাঙালিদের অনেক একটা পছন্দের খাবার। সাথে যদি পাতলা ডাল থাকে, ইলিশ মাছ ভাজা থাকে, তাহলে তো আর কথাই নেই। তো আমার এই আইটেমগুলোর পাশাপাশি কিন্তু আমার বাসায় গরুর মাংস ছিল, সেটা নর্মাল ফ্রিজে আছে। যদি ওরা বাপ ছেলেরা চায় তো আমি সেটা গরম করে দিব, কিন্তু আমার এই আইটেমগুলোতেই আলহামদুলিল্লাহ আমি তৃপ্তি সহ খেয়ে নিয়েছি। সাথে ওরা বাপ ছেলেরাও খেয়ে নিয়েছে, কোনো অভিযোগ করেনি। এখন এত বেশি মজা হয়েছে বেগুন ভাজা, তারপর ভর্তাটা। তোমরা আগে দেখো, পরে বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করো, সমস্যা নাই। তো এখানে দেখেছো আমি সবগুলো উপকরণ বেগুনের সাথে মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। অনেকে আছে সুবা তেলে বেগুন ভাজার দরকার নাই, কম তেলেও কিন্তু বেগুন সুন্দর করে ভাজা যায়। আর তেলটাকে ছেঁকে নিয়ে কিভাবে উঠাবো বেগুনটাকে দেখো। তো আমার বেগুনটা কিন্তু হয়ে গেছে। আমি এভাবে করে সবগুলো বেগুন ভেজে নিব। দেখো এখন এভাবে করে একটা ছাঁকনির সাহায্যে বাঁকা করে তুমি 1 থেকে 2 মিনিটের মতো ধরে রাখলে কিন্তু বেগুনের মধ্যে যত পরিমাণে তেল আছে, যারা তেল বেশি খেতে চাও না তারা এই প্রসেসটা অবলম্বন করে বেগুনগুলো থেকে তেলটাকে ঝরিয়ে নিতে পারো। তো ফাইনালি দেখো আমার বেগুন ভাজা কিন্তু শেষ। কতটা সুন্দর, একটা বেগুনও কিন্তু ভেঙে যায়নি। যদি রান্নায় মন দিয়ে রান্না করা হয় তাহলে আমি মনে করি সব কাজই পারফেক্ট হয়। মনোযোগ এমন একটা জিনিস। তো চলো আমরা আরেকটা রেসিপি ট্রাই করে ফেলি। এখন এখানে একসাথে করে দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে রসুন, পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। এখন এই তিনটে উপকরণকে লবণ দিয়ে ভালো করে এটাকে একদম ভাজা ভাজা করে নিব কালার আসার আগ পর্যন্ত। এই উপকরণটা দিয়ে কিন্তু আমাদের টমেটো ভর্তাটা তৈরি হবে। তার জন্য আমাদের এখানে পেঁয়াজটাকে কালারিং করে ভেজে নিতে হবে। আর পাশাপাশি আমার যে মাছের পিসটা লাগবে সেটাও আমি একসাথে বসাই দিয়েছি ভাজা ভাজা করার জন্য। তো মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কিন্তু ভাজা ভাজা করে নেওয়ার পালা এখন। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের যদি আমাদের আজকের ভিডিও ভালো লেগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবা। আর কে কোথায় থেকে ভিডিও দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের নাম ধরে ধরে কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। এখানে আমার লাগবে একটু আদা রসুন পেস্ট একসাথে, আর একটু হলুদ, একটু জিরার গুঁড়া নিয়েছি, সামান্য একটু দিব লাল মরিচের গুঁড়া, আর কিছুই দিব না। এখন এই সবগুলো উপকরণ সহ
এটাকে আবারও 1 মিনিটের মতো কষায় নেব। আর মাছটাকে হচ্ছে আরও একবার সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন কিন্তু এখানে কোনো পানি দেওয়া যাবে না। এখানে কিন্তু পানি দিলে আমাদের যে ভর্তার টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কোনো পানি এখানে ব্যবহার করা যাবে না। জাস্ট এই তেলের ভিতরে আমাদের সম্পূর্ণ ভর্তার কাজটাকে সম্পন্ন করতে হবে, তাহলে তুমি পুরোপুরি টমেটো ভর্তার টেস্টটা পাবে। আর যদি মনে করো যে মশলা পুড়ে যাচ্ছে, পানি দিতে হবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টে পাবো না। আমি আগেই বলে দিচ্ছি, আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। এখন এখানে দিয়ে দিয়েছি আমার সেই কেটে রাখা টমেটো কুচিগুলো। এখন এই সব কিছু টমেটো কুচি সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে মাছটাকে ভেঙে ফেলছি, দেখো মাছের ভিতরে কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁটা বাঁধতে পারে গলায়, তখন কিন্তু আমার দোষ নেই, আগে বলে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, একটু মজা করে নিলাম তোমাদের সাথে। তো এই পর্যায়ে দেখো সুন্দর করে এটাকে কীভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রান্না করবা, জাস্ট 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করলে এটা এত সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, সফট হয়ে যাবে। এরপর তুমি যখন নাড়া দিবা তখন কিন্তু তোমার এটা সুন্দর করে মিলিয়ে যাবে। দেখো তো এত বেশি মজা হয়েছে, টেস্টি হয়েছে টমেটো ভর্তাটা। অনেকে অনেকভাবে করে, আমি মাছ দিয়ে করি, ডিম দিয়ে করি, আমার কাছে ভালো লাগে। আর বিশেষ করে টমেটো সিজনে কিন্তু এই ভর্তাটার প্রভাব কিন্তু লেগেই থাকে। পুরান ঢাকায় কিন্তু ভর্তার অনেকটা কদর, তারা কিন্তু কোনো কিছুর মানে ভর্তা বাদ রাখে না, সব কিছু দিয়ে তারা ভর্তা খায়। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি আরও কয়েকটা টমেটো ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার খুব পছন্দ, আমার সবচেয়ে ভর্তার ভিতরে পছন্দ হচ্ছে টমেটো ভর্তাটা আর হচ্ছে আলুর ভর্তাটা, আমার খুব বেশি পছন্দ। তো আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবা, এতে অনেক বেশি মজা হয়। তো ফাইনালি দেখো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আমি আরও একবার করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর, এমন ভর্তা দেখলে কিন্তু জিভে পানি চলে আসে। তোমাদের কার কার ভর্তা খেতে পছন্দ তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো। আর গরম ভাতের সাথে কিন্তু তোমার সামনে মাংস আছে নাকি চিংড়ি মাছ আছে সেটার দিকে নজর যাবে না, এই ভর্তাটার মধ্যে কিন্তু আকর্ষণটা লেগে থাকবে। তো ফাইনালি দেখো আমার আজকে সাধারণ 3টা রেসিপি, ডাল পেঁয়াজু তোমাদের সাথে শেয়ার করিনি, এটা আমি বানিয়ে নিয়েছি। আর হচ্ছে বেগুন ভাজাটা আর ভর্তাটা শেয়ার করেছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করার পালাম। আমি একটু নিয়ে নিয়েছি, আমি আর আয়ান বাবা এখন একটু ট্রাই করতেছি। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। আমি খাওয়া দাওয়া করিনি, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতেছি এখন। তো বন্ধুরা, আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। দেখা হবে তোমাদের সাথে সুন্দর আরও কোনো একটা ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমরা নিজেরাও ভালো থাকবে। আসসালামু আলাইকুম।